মেডিটিভসের প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি ডক্টর এম.এন. চ্যাটার্জি মেমোরিয়াল প্যাথোলজি ল্যাবরেটরি অ্যান্ড পলিক্লিনিকে। আজকে আমাদের অতিথি বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর গৌতম ভৌমিক। নমস্কার। মেডিটিভসের প্ল্যাটফর্মে ডক্টর ভৌমিককে স্বাগত। আজকের আলোচনার বিষয় ছেলেরা নিজেদের অন্ডকোষ নিয়ে কারোর সাথে ডিসকাস করতে চায় না। ছেলেদের অন্ডকোষে কোনো প্রবলেম হলে দ্য অনলি টাইম when it becomes apparent, অনেকটা বড় হয়ে গেল, ট্রাউজার পরতে গিয়ে বাইরে থেকে কেউ দেখে বলে তো কি হয়েছে রে। So if you keep your problems to yourself, you end up being a bigger problem to yourself. তাহলে আমার অন্ডকোষটা আমি একদিন দেখলাম স্নান করবার সময় হাত দিয়ে বা মিররে, it is not normal, একদিকে আরেক থেকে বেশি, go to the doctor. You don't have to presume. আপনাকে কেউ মাথার দিব্যি দেয়নি যে নিজের ডাক্তারি নিজে করবেন। ওটা হাইড্রোসিল, না ওটা হার্নিয়া, না ওটা টেস্টিস বড় হয়েছে অন্য কিছু, না ওটা ইনফেকশন, এপিডিডিমোর্কাইটিস। Let the doctor decide, because everything has got a very easy treatment. So you will have to go to the doctor rather than keeping it to yourself, pushing it under the brushing it under the carpet. You don't need to do that. টেস্টিসের পর্দার মধ্যে যদি জল জমে সেটাকে বলা হাইড্রোসিল। হাইড্রো মানে ওয়াটার। অনেক সময় দেখবেন চান্সি ডাক্তাররা তার মধ্যে একটা নিডল ঢুকিয়ে জলটা বের করে দেয়, বাইরে থেকে ইনফেকশন ঢুকিয়ে দেয়, সেই জলটা পাস হয়ে যায়, তখন তাকে বলে পায়োসিল। আবার সেই জলের মধ্যে যদি এরকম ঢোকাতে গিয়ে কোনো ভেন ফুটো করে দেয়, তার মধ্যে ব্লিডিং হয়, সেটাকে বলে হিম্যাটোসিল। তাহলে ইফ ইউ গো টু দ্য রং স্পেশালিস্ট, চান্সির কাছে গেলে, and you can convert a hydrocele, একটা innocuous সামান্য জিনিস, into something deadly, something very serious. Hernia once again মানে হচ্ছে যে আপনার গ্রয়েনের ওখানে কোনো ফুটো আছে, ওটা দিয়ে নাড়ি ভুঁড়ি নিচে নেমে আসছে। It's nothing serious at all. Go to the doctor, get it fixed. সকালে ভর্তি হবেন, বিকেলে বাড়ি। কিন্তু যদি সেই নাড়ি ভুঁড়ি বেরিয়ে এসে পৌঁছতে থাকে, that is a life threatening incident. Strangulation, obstruction, inguinal femoral hernias is serious. মাইল্ড হাইড্রোসিলের কোনো ট্রিটমেন্ট লাগে না, বেশি বড় হলে তখনই লাগে। কিন্তু আপনি যেটা বলছেন খুব বেশি বড় হয়ে গেছে, তাহলে সেটা দেখতে হবে যে পেশেন্টের ফাইলেরিয়া স্ক্রটাম আছে কিনা। আগেকার দিনে মশার থেকে ফাইলেরিয়াসিস হতো, ফাইলেরিয়াসিস ওখানে জমে স্ক্রটাল যে চামড়াটা সেটা মোটা হয়ে যেত, হাইড্রোসিল হতো না, এত বেশি মোটা হয়ে যেত যে ইট উড বিকাম আনসাইক্লি। তখন লোক জনসমক্ষে বেরোতেন না। তো সেটা ট্রিটমেন্ট আলাদা, সেটা স্ক্রোটোপ্লাস্টি, রিডাকশন প্লাস্টি, সেটা আলাদা। That's a different topic, but you need to go to the doctor to come to the right diagnosis. কোনো অ্যাবনর্মালিটি দেখলে চলে আসবে, জল থাকলে that will be a hydrocele, ultrasound করলেই ধরা পড়বে। আর হার্নিয়া হাতে ধরা পড়ে। কিছু ক্ষেত্রে মনে রাখবেন টেস্টিসে কিন্তু একটা ভয়ঙ্কর অসুখ হয় ছেলেদের, দ্যাটস ক্যান্সার। টেস্টিস ক্যান্সার ইজ এ কিউরেবল ডিজিজ। আপনার যদি হয় স্টেজ 1, স্টেজ 2 একদম কিউরেবল। আপনার নর্মাল লাইফস্টাইল সব কিছু থাকবে, একটা অপারেশন লাগবে, তারপরে পরবর্তীকালে কিছু ট্রিটমেন্ট লাগবে, অ্যান্ড ইউ ক্যান গেট ওভার দ্য ডিজিজ, ইউ ক্যান কনকার দ্য ডিজিজ রাদার দ্যান লিভ ইট টু নেচার। তারপরে বেড়ে যাবে, তারপরে হাতে বাইরে চলে যাবে। ক্যান্সার হলে অন্ডকোষের অসুখ প্রথমে পেটে ছড়ায়, পেটে লিম্ফ নোড হয়, তারও ছড়ালে লাংসে ছড়াতে পারে, ব্রেনেও যায়। আর টেস্টিসে একটা সামান্য ইনফেকশন হয়, এপিডিডিমোর্কাইটিস, তার থেকে ফিনিকুলাইটিস হয়, তার থেকে পেটের পেছনের দিকে ইনফেকশন চলে যেতে পারে। যেতে তো অনেক কিছু পারে, আপনাকে নিজে ডায়াগনোজ করতে হবে না। ইউ সি আ প্রবলেম, ইউ সি দ্য ডক্টর, ইউ গেট ইট সর্টেড আউট। প্রতিকারের প্রথম জিনিস হচ্ছে সেলফ রিয়েলাইজেশন। ইফ ইউ সি আ প্রবলেম, গো টু দ্য ডক্টর। কিন্তু এমনিতেও দেখা যায় কেউ যদি জাঙ্গিয়া পড়ে বা খেলবার সময়, ক্রিকেট খেলবার সময় একটা গার্ড ইউজ করে, বা কন্ট্যাক্ট বডি স্পোর্টস যেরকম ফুটবল খেলবার সময় একটু সাবধানতা অবলম্বন করলো, গার্ড অবলম্বন করলো যাতে ওখানে কোনো ডিরেক্ট ট্রমা না লাগে, দ্যাট ইজ প্রিভেনশন। কিন্তু কোনো প্রবলেম হলে গো টু দ্য ডক্টর আর্লি, বারবার করে বলছি।
ছেলেদের অন্ডকোষ এবং মেয়েদের স্তন এই দুটো জায়গায় লজ্জার কোনো জায়গা নেই। মেয়েদের স্তন নিয়ে আপনারা হয়তো জানেন যে একটা স্ক্রিনিং প্রোগ্রাম আছে, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম থ্রুআউট দ্য ওয়ার্ল্ড। ডেজ আর নট ফার যখন ছেলেদের অন্ডকোষের জন্য স্ক্রিনিং প্রোগ্রাম চালু হয়ে যাবে, যাতে অসুখটাকে খুব আর্লি স্টেজে ওখানেই অ্যারেস্ট করে দেওয়া যেতে পারে। সুতরাং অন্ডকোষ নিয়ে ইউ উইল হ্যাভ টু বি, এটা হাসি ঠাট্টার ব্যাপার নয়। অন্ডকোষ ইজ এ ভেরি ভাইটাল পার্ট অফ ইউর বডি। শুধু যে শুক্রাণু তৈরি হয় তা নয়, অন্ডকোষ থেকে টেস্টোস্টেরন তৈরি হয়, which keeps a male a male। তাহলে এইটা আপনি যত আগে ডাক্তারের কাছে যাবেন তত ভালো। আর একটা জিনিস মনে রাখবেন, অন্ডকোষে ক্যান্সার হয়েছে কিনা তার জন্য খুব ভালো ভালো ব্লাড টেস্ট আছে, ব্লাড মার্ক আছে, HCG, AFP, LDH, এইগুলো করলে বোঝা যায়। লেটেস্ট ট্রিটমেন্ট কি স্যার আপনাদের এতে যদি বলেন? ভীষণ 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 ভালো ট্রিটমেন্ট বেরিয়েছে। আগে আমি ইফ ইউ জাস্ট টক অ্যাবাউট ক্যান্সার, আগে অন্ডকোষের ক্যান্সারে কেমোথেরাপি সেরকম ভালো রেসপন্ড করতো না, এখন খুব ভালো রেসপন্ড করছে। এই RP-LND বলে একটা অপারেশন আছে, ওটা করলে পেটের মধ্যে যে ক্যান্সার যেগুলো আছে সেগুলো একদম নির্মূল হয়ে যায়। এখন রেডিওথেরাপি, ওয়াই শেপের রেডিওথেরাপি যেগুলো দেওয়া হয় সেগুলো পিন পয়েন্ট রেডিওথেরাপি দেওয়া হয়। ক্যান্সারটা লাংসে চলে গেছে, ক্যানন বল হয়ে গেছে, তা সত্ত্বেও কেমোথেরাপি দেওয়ার পরে পেশেন্ট কিন্তু বেশ অনেকদিন ভালো থাকে, কিন্তু অত দূর নিয়ে যাবেন না অসুখটাকে। অসুখটা অত্যন্ত সামান্য অসুখ, আগে ট্রিট করুন, ইউল বি ফাইন। ডক্টর গৌতম ভৌমিকের আরো পরামর্শ পেতে অবশ্যই আপনারা চোখ রাখুন মেডিটিপসের পর্দায়। আমার অ্যাডভাইস এবং অন্যান্য বিশিষ্ট ডাক্তারবাবুদের অ্যাডভাইস শুনবার জন্য আপনারা মেডিটিপসের ইউটিউব চ্যানেল দেখুন এবং লাইক, সাবস্ক্রাইব করুন। গেট ইনফর্মড, গেট বেটার অ্যান্ড সি ইউর ডক্টর। থ্যাংক ইউ। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।